আমাদেরকে বলছে যে তোমরা এইভাবে করো, কেন আমি তোমাদেরকে সাপোর্ট করব? আপনারা লজ্জা লাগে না? আপনি যেভাবে এন্টি সোশ্যালকে নিয়ে যান ওইভাবে আপনি মূর্তি নিয়ে যাচ্ছেন। এটা করাচ্ছে, মুসলমানদের থেকে করাচ্ছে টিএমসি সরকার। কিন্তু টিএমসি চাইছে যে সব জায়গা আর শান্তি করার জন্য কি যে মন্দির ভাঙো। মমতা বেন ভ্যারুপিয়া দেখো এই বেনে হিজাব পরে চলে আসবে, মন্দিরে পুজো করতে যাচ্ছে এই বেনে হিজাব পরে চলে আসবে, কিন্তু আপনি রূপ দেখিয়ে মুসলমানকে টুপি পরাচ্ছেন। শুনুন, এইখানে এই শাসক দল আমাদের টিএমসি সরকার করাচ্ছে মুসলমান দিয়ে করাও। যেন মুসলমান তো মাথা খুব কম কাজ করে, ও সব তো গ্রামের সব হুশ সব বাংলাদেশি রোহিঙ্গা লোক, এরাদেরকে একটু উস্কে দিচ্ছে আর করে বলছে হামলা করো। এই হামলা করাচ্ছে, আমাদের বিরোধ করছে, এই টিএমসি সরকার বিরোধ করছে। একে তাড়ান, একে তাড়িয়ে দিন এখান থেকে, তাহলে আপনার ঠাকুর বাঁচবে, আপনি বাঁচবেন, আপনার চাকরি বাঁচবেন, মেয়ে বাঁচবে, সব বাঁচবে। তাহলে আমরা ভালোভাবে থাকতে পারবো, চাকরি পাবো, খেতে পারবো। আমি তো শেষ হয়ে গেছি, 34 বছরও নিয়েছে, 15 বছরই 50 বছর আমার শেষ হয়ে গেছে জীবনটা। আমার নাতিগুলো তো পাবে কিছুটা, আমার ছেলেগুলো তো পাবে কিছুটা, সেই কারণে আমি চাইছি এসআইআর দরকার। এইটা প্রত্যেক জায়গা দেখবেন। আপনি শমশেরগঞ্জে কি দেখলেন? এই মুসলমান করলো। আপনি এখানে চলে যায় বরতাল্লা, মিডিয়া বলুন এই মুসলমান করলো, মুসলমানদের থেকে করাচ্ছে। আমি সব ভাইকে নমস্কার। দীপাবলি আর আমাদের ছট পূজার ব্যাপারটা হলো, শুনুন, এই জিনিসটা যে হচ্ছে, এই যে মন্দির ভাঙে, এই মন্দিরটা উঠিয়ে দিচ্ছে, ঠাকুর প্রতিমাকে ভাঙছে, তো কারণ কি? কারণ আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, এভাবে বলছে, এই সরকার আমাদেরকে বলছে যে তোমরা এইভাবে করো, কেন আমি তোমাদেরকে সাপোর্ট করব? কি সাপোর্ট করবো? তুমি হিন্দু ভাইকে একটু টর্চারিং করো, তাহলে আমি মুসলমান ভাই একটা ভোট পেয়ে যাবো, আমি হিন্দু ভাই ভয় জন্য আমাকে দেবে। কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই জিনিসটা রাজনীতি করবেন না, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আপনি ঠাকুর ভেঙে আপনি রাজনীতি করছেন, মুসলমানদেরকে আপনি গুলিয়ে দিচ্ছেন, মুসলমানদেরকে আপনি ভয় দেখাচ্ছেন যে বিজেপি আসলে আপনার ক্ষতি করবে। কিন্তু আপনি যে কাজ করাচ্ছেন, এই যে কাজ করাচ্ছেন মুসলমান ভাইদেরকে, এই ঠাকুর প্রতিমাকে আপনি নষ্ট করছে। এ পুলিশ দেখুন, পুলিশের লজ্জা লাগে না? ছি 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 ছি, পুলিশ বাহিনী আপনারা এত ঘিরে গেছেন, এত নিচ হয়ে গেছেন পুলিশরা। হ্যাঁ, আপনারা লজ্জা লাগে না? আপনি যেভাবে এন্টি সোশ্যালকে নিয়ে যান ওইভাবে আপনি মূর্তি নিয়ে যাচ্ছেন। ছি ছি ছি, আপনি মনে হয় আপনি কোনো ধর্মের লোক নেই, আপনি তাহলে বাজে হিন্দু আছেন, বাজে মুসলমান হতে না আপনাকে দেখিয়ে দিত। আমি হিন্দু ভাইকে সেই কারণে বলছি যে আপনারা কি করেছেন, কি খেয়েছেন, আপনারা জ্ঞান আসেনি, আপনার কোনো হোশ নেই, আপনারা কি করেছেন। আপনারা জানেন আমাদের প্রতিমা যাকে আমি নমস্কার করি, বছরে একবার কালী মায় আমি যাকে নমস্কার করি, ওকে ভেঙে দিচ্ছেন, ওকে তাড়িয়ে দিচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে, হিজড়ে করে নিয়ে যাচ্ছে। ছি 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 ছি, পুলিশের লজ্জা লাগা দরকার। আর আমি হিন্দু ভাইকে বলছি আপনার বি লজ্জা লাগা দরকার। আপনারা এবার যদি হোশ যদি না আসে, তাহলে আপনাদের সঙ্গে আপনি প্রত্যেক বছর আপনাদেরকে ক্ষতি করবে। কারণ আমি বলে দিচ্ছি, কারণ এটি হলো যে আপনাদেরকে খেলা করাচ্ছে, আপনাদেরকে ভয় দেখাচ্ছে মুসলমানদের থেকে। ঠিক আছে, মুসলমান মাদার করছে, আপনি লজ ধরুন, আপনি আমাদেরকে আইন ব্যবসা কাজ করুন। আপনি যে এই যে ধর্ম নষ্ট করাচ্ছেন, এইটা টিএমসি খুব বাজে জিনিস করে। আমি একটা কথা বলি, হিন্দু ভাইকে এই কথাটা বলেছি আজ বাংলা তরফ থেকে, আজকে এই কথাটা বলছি, আপনারা যদি ভালোভাবে যদি সেফ যদি থাকেন, যদি হোক, যদি আপনার মেয়েকে যদি বাঁচাতে চান, তাহলে নিশ্চয়ই আপনি বিজেপিকে আনুন আর বিজেপিকে নিয়ে এখানে দেখান, যে তাহলে দেখবেন এই চোর সরকার কী করে তাড়াবে, আর আপনারা পুজো কী করে করবেন। তখন মুসলমান ভাই আপনাকে সাপোর্ট করবে, তখন আপনার প্রতিমার ক্ষতি হবে না, তখন প্রতিমা কোনো মাথা কাটবে না, টেনে নিয়ে যাবে না পুলিশকে বি শাস্তি দিতে হবে। এবার আপনারা একটু কাজ করুন, বিজেপিকে আপনারা সাপোর্ট করুন, তাহলে আপনারা পুজো করতে পারবেন, থাকতে পারবেন। এইটা আমার বলার আছে। বারবার আমি হিন্দু ভাইকে বলছি যে আপনারা প্লিজ 26-এ আপনারা একটু সাপোর্ট করুন। মুসলিমরা করছে মানে করাচ্ছে, শুনুন করাচ্ছে। হ্যাঁ মমতা ব্যানার্জি, তাহলে আর কার সস আছে? আমি এই পাড়াতে থাকবো, আর পুলিশ যদি আমাকে সাপোর্ট না করে, যদি কাউন্সিলর সাপোর্ট না করে, যদি এমএলএ সাপোর্ট না করে, তাহলে কি আমি এই কাজ করতে পারবো? কোনোদিন করতে পারবো? এত সহজ আমার নেই। আমি রাজনীতির দলের যদি করি না করি সেটা আলাদা ব্যাপার। আমাকে ইউজ করাচ্ছে, আমাকে ইউজ থ্রু আমাদের ইস্তেমাল করছে, আমাদেরকে বলছে যে তোমরা যে এইভাবে তুমি অত্যাচার করো, এইভাবে মূর্তি ভাঙো, এইভাবে তুমি ধমকাও, এভাবে চমকাও,
তাহলে তোমরা আমি সাপোর্ট করবো। এটা করাচ্ছে, মুসলমানদের থেকে করাচ্ছে টিএমসি সরকার। এটা প্রত্যেক জায়গা দেখবেন। আপনি শমশেরগঞ্জে কি দেখলেন? এই মুসলমান করলো। আপনি এখানে চলে যায় বরতাল্লা, মিডিয়া বলুন এই মুসলমান করলো। মুসলমানদের থেকে করাচ্ছে, আর কোনো বাইর নেই। টিএমসি করাচ্ছে, আর মুসলমান একটা মাথা কাজ করছে না, ভেঙে দিচ্ছে। কারো ধর্মের জিনিস করা ঠিক নেই। আমি একটা মুসলমান হয়ে কারো ধর্মকেও খারাপ বলতে পারবো না, আর কারো ধর্ম আমাকেও খারাপ বলতে পারবে না। কিন্তু টিএমসি চাইছে যে সব জায়গা আর শান্তি করার জন্য কি যে মন্দির ভাঙো। এটা একটা আলাদা রাজনীতি এখানে ওয়েস্ট বেঙ্গলে আমি দেখছি, প্রচুর দেখছি। আপনি বলুন বেশি নেই, 1 বছরের মধ্যে আপনি ক জায়গা দেখে নিলেন এই অবস্থা। তাহলে মানে কী হচ্ছে এখানে রাজনীতি? আপনি হিন্দু মুসলিম করাচ্ছেন, তো হিন্দু মুসলিম করিয়ে আপনি কার ক্ষতি করছেন? আমার হিন্দু ভাইকে ক্ষতি করাচ্ছেন, মুসলমান ভাইকে উস্কাচ্ছেন। যাই 2 নম্বর পয়সা আমি খাওয়াচ্ছি মুসলমানদেরকে, 2 নম্বরভাবে ওরা থাকবে, এইটা করাচ্ছেন। কিন্তু মুসলমান ভাইকে হোশ আসছে না, মুসলমানদের জ্ঞান আসে নেই যে আমি এটা ঠিক করছি কি খারাপ করছি, কারো ধর্মকে আমি নষ্ট করছি, এটা ঠিক নেই। তাহলে আপনারা শুনলেন যে মূর্তি ভাঙা নিয়ে একজন মুসলিম ভাই কি বলল। তিনি কিন্তু বারবার করে এই কথাটা বলেছেন যে আজকে মুসলিম ভাইদের কিন্তু মাথায় সেই বুদ্ধি নেই যে তারা দিদির কথা মতো শুনে বা কোনো রকমের পলিটিক্সের কোনো রকমের নেতার কথা শুনে তারা চলছে। আজকে তাদের মাথায় যদি বুদ্ধিটা থাকতো, তাদের মাথায় যদি কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা করলে ঠিক হবে কোনটা করলে সমাজের ভুল হবে, যদি তাদের মাথায় এইগুলো থাকতো তাহলে কিন্তু আজ তারা এই কাজগুলো করতো না। আর প্রথম থেকেই একটাই কথা বলে গেছেন উনি বলছেন যে আজকে যে কাজকর্মগুলো মেটিয়াবুরুজ থেকে শুরু করে অনেক জায়গায় যে কাজ, বার্তাল্লাভে একটা কাজ হয়েছে, মানে যে ঘটনাগুলো ঘটেছে, তো এই ঘটনাগুলো যে ঘটানো হয়েছে, এই ঘটনাগুলো না অটোমেটিক হয়নি বা এই ঘটনাগুলো অটোমেটিকলি হয় না। এই ঘটনাগুলোকে ঘটানো হয়েছে এবং সেইগুলো ঘটিয়েছে কিন্তু কোনো না কোনো একটা দলীয় সংগঠন থেকে। এবার কোন দলীয় সংগঠন সেটা তো আমি নাম বলবো না, কিন্তু উনি বলে দিয়েছেন এখন যে দল ক্ষমতায় আছে সেই দলে কিন্তু এই সমস্ত কাজগুলোকে করাচ্ছে। এবার আপনারা ভাবুন, আপনারা একবার নিজেদের মাথা থেকে মগজ খাটিয়ে ভালো করে চিন্তা করে দেখুন যে আজকে হিন্দুদের উপরে অত্যাচার সে তো বাংলাদেশে হচ্ছে, সেটা আমি মানলাম, কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে কাকদ্বীপের মতো জায়গায় সেখানে হিন্দুদের মূর্তি, দেবী মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে। আজকে সেটাকে কিন্তু প্রোটেস্ট করছে না আমাদের সরকার কোনো কথা বলছে না সেটা নিয়ে, কিন্তু এখানে মুসলিমরা অন্য ধর্মীয় সবাই কিন্তু সাপোর্ট করছে। সবাই বলছে যে ঘটনা ঘটেছে এটি খুবই খারাপ, একটি নিন্দনীয়, এটি জঘন্যতর থেকে জঘন্যতর ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু ঘটা উচিত নয়। আজকে যদি আমাদের পশ্চিমবাংলার মানুষ যদি সজাগ না হয়, আজকে পশ্চিমবাংলা যদি প্রত্যেকটা যুবক ছেলে যদি সজাগ না হয়, তাহলে আগামী দিন আমাদের আরও একটি খারাপ বা আরও এর থেকে ভয়ানক দৃশ্য দেখতে হবে। আজকে কেন হচ্ছে এই প্রশ্নটা তো সবার মাথায় আসে, আপনার মাথায়, আমার মাথায়, সবার মাথায় কিন্তু আসছে যে এই ঘটনাগুলো কেন ঘটছে। এই ঘটনা ঘটানো হচ্ছে তাই ঘটছে, ঠিক আছে? আপনি তো লজিকটা বুঝতে পারলেন না, আমি ভালো করে বোঝাচ্ছি। ধরুন যে আমার বাড়ির পাশে একটা আম গাছ আছে, সেই আম গাছে প্রচুর আম ফলেছে, আমার ইচ্ছা হচ্ছে আমগুলোকে খাবার, ঠিক আছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। একটা বাচ্চা যাচ্ছে, বাচ্চাটাকে আমি ডাকলাম, বাচ্চাটা কিন্তু অতটা বোঝে না, সে জানে না, ঠিক আছে, তাকে বললাম ভাই তুই এখান থেকে যা, এটা বড় ঢিল দিচ্ছি, গিয়ে আর এই আমটা পাড়বি, ঠিক আছে, পেড়ে নিয়ে চলে আসবি, দুজন মিলে ঝাল লঙ্কা দিয়ে একদম মচ করে খাবো, ঠিক আছে, বিষয়টা ভালো করে বুঝবেন কিন্তু। এবারে বাচ্চাটাকে একটা আমি বড়টা ঢিল দিয়ে বা পাথর দিয়ে পাঠিয়ে দিলাম, সে গেল আম গাছের তলায় গিয়ে মারলো ছুঁড়ে আম গাছে ঢিল, ঠিক আছে, ছুঁড়ে মারার পরে একটা কি দুটো জবিয়োগ আম পড়লো, সে আমটা সে খুঁটে নিয়ে আসলো, খুঁটে নিয়ে এসে আমার কাছে এসে বললো কি দাদা এ নাও আম নাও, এবারে খাবো। আমি কি করলাম, সেই আমটাকে আমি নিলাম, ছিলালাম ভালো করে, মশলা দিলাম ওখানে, নুন তেল থেকে শুরু করে যত রকমের মশলা হয় সব কিছু দিলাম, দিয়ে এবার আমি খাওয়া শুরু করলাম। এবার সেই বাচ্চাটা বলছে দাদা আমাকে দাও। আমার যদি মনে হলো যে আমার ভালো লাগলো যে আমি ওকে এক টুকরো দেবো তো দিলাম, যদি মনে হলো যা তোর নিতে হবে না, যা তুই বাচ্চা ছেলে তুই কী খাবি, তোর খেতে হবে না তুই যা। তো এই ঘটনাটা কিন্তু আমি কিন্তু ওই আমের ঘটনাটাকে আর এই ঘটনাটাকে আমাদের পশ্চিমবাংলায় এখন যে ঘটনা ঘটছে সেটাই কিন্তু বললাম। আজকে উদাহরণটা জাস্ট আমি আম দিয়ে দিলাম, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেন ফান্ডা যেটা আপনারা বুঝতে পারবেন। সব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝানো সম্ভব না, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে পারি না, কারণ প্রত্যেকটা জিনিসের রেস্ট্রিকশান থাকে। আজকে ইউটিউব ফেসবুক সবারই রেস্ট্রিকশান আছে, কারণ সব কিছু আমাদের গল্পের মাধ্যমে বোঝাতে হয়। আজকে আমি যে গল্পটা বলছিলাম এই গল্পটাই আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ঘটছে, পশ্চিমবঙ্গের বাংলার তথাকথিত আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা হিন্দুদের সঙ্গে এই ঘটনায় ঘটছে।
আম গাছে ঢিল মারার কেস হচ্ছে। এখানে ঢিল মেরে দিচ্ছে, ঢিলটা দিয়ে পাঠিয়ে দিচ্ছে অন্য কেউ, আর এখানে কোনো একজন আসছে যার মাথায় সেই বুদ্ধি নেই, মানে সে চিন্তা ভাবনা মানে করতে পারছে না, সে বুঝতে পারছে না যে আমি গিয়ে যদি ঢিলটা মারি তাহলে যে মালিক আছে সেই মালিকের খারাপ লাগতে পারে, বা সেই মালিক যদি দেখতে পায় তাহলে আমার তো ছাল তুল নিতে পারে। সেই বুদ্ধিটা কিন্তু তার মাথায় নেই। সে তো ভাবছে যে ও দাদা বলেছে মানে, দিদি বলেছে মানে গিয়ে আর মেরে দেবো, দিয়ে আর আমটা নিয়ে চলে আসবো, নিয়ে এসে তারপরে মজ করে খাবো দুজন মিলে, এই হচ্ছে ব্যাপারটা। তো আজকে কিছু মানুষ, কিছু ব্যক্তি আছে যারা পিছন থেকে দাঁড়িয়ে হাতে একটা করে ঢিল ধরিয়ে দিচ্ছে, বা হাতে একটা করে অন্য কিছু ধরিয়ে দিচ্ছে, এবং দিয়ে তারা বলছে যে যাও ওখানে গিয়ে এই কাজটা করো, ওখানে গিয়ে এইটা করো, এটা করলে ভালো হবে। তো বিষয়টা সত্যি বলতে কি আমার খুবই খারাপ লেগেছে, আর আমি এটা নিয়ে 3 নম্বর ভিডিও করছি। এর আগে 2টো ভিডিও আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে। সত্যি আমার মন থেকে আমি মেনে নিতে পারছি না বিষয়টা, জানি না কে কে মেনে নিতে পারছে কিনা। তো পার্টি পলিটিক্স সব কিছুই হবে, তারপরে কিন্তু আমাদের ধর্মটাকে কিন্তু বজায় রাখতে হবে। আজকে যদি আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কিন্তু উপরওয়ালা আমাদের একটা করে ধর্ম দিয়ে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তারপরে যদি আমাদের মনে হয় যে না এই ধর্ম আমার পক্ষে ঠিক না, বা এই ধর্মে অনেক রকমের ভুল আছে, তাহলে আমি অন্য ধর্মে যেতে চাইছি, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে যে ধর্ম আমাদের উপরওয়ালা ভগবান দিয়েছে, আল্লাহ গড যে হোক দিয়েছে, তো সেই ধর্ম কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং সেই ধর্ম নিয়ে কথা বলা দরকার। যখন আমার ধর্মের দিকে, যখন আপনার ধর্মের দিকে কোনো রকমের আঙুল উঠবে, কোনো রকমের অত্যাচার হবে, তখন কিন্তু আপনাকে বা আমাকে বসে থাকলে চলবে না। আজকে আপনারা দেখলেন মুসলিম একজন দাদা, তিনি কি বললেন, তিনি আজকে বললেন যে আজকে মানুষের মাথায় বুদ্ধি নেই। পুলিশকে নিয়ে উনি অনেক কথাই বললেন যে পুলিশদের একটুকুনি মানে সামান্য পরিমাণ মানে বুদ্ধি নেই। কারণ আজকে পুলিশের যদি মাথায় সেই বুদ্ধি থাকতো, আর পুলিশগুলো হিন্দু কি মুসলিম আমি জানি না, কিন্তু উনি বলেছেন যে হিন্দু পুলিশই ছিল, যে পুলিশ হিন্দুদের মা, হিন্দুদের দেবীকে নিয়ে পিজন ভ্যানে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করে, তাহলে সে কেমন ধরনের হিন্দু? আমিও ভাই বলতে চাই, তুমি কেমন ধরনের হিন্দু ভাই, যে তুমি তোমার দেবীকে, তোমার মাকে তুমি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছ? তোমার মা কোনো দোষ করেনি, মাকে অন্য কেউ এসে মারছে, মাকে অন্য কেউ এসে গলা কেটে দিচ্ছে, তুমি তার বিচার না করে, মাকে সাপোর্ট না করে তুমি মাকে নিয়ে যাচ্ছ থানায়, তুমি মাকে নিয়ে যাচ্ছ অ্যারেস্ট করে। আজকে আমাদের মা, আমাদের নিজেদের মা, আর সেটা আমাদের মাটির প্রতিমা, সেটাও আমাদের মা। আজকে সে আমাদের মাকে কি করছে, প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছে, না দেখাচ্ছে যে দেখো আমরা মাকে অ্যারেস্ট করছি। মানে ভাই এটা এতটা নীচ কাজ, যেটা সত্যি কথা বলতে মুখে বলাটাও না খুবই খারাপ লাগে। আজকে মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে, মানুষকে দিয়ে উস্কে এই কাজকর্মগুলোকে করানো হচ্ছে, সে কথাটা তো সবাই বলে দিয়েছে। আজকে মুসলিমদের মুখেও সেই একটাই কথা যে এই সরকারকে আমরা চাই না, এই সরকারকে তোমরা ফেলো, এই সরকারকে বর্জন করো, তাহলে দেখবে তোমরা হিন্দুরা আমি হিন্দুদেরকেই বলছি তোমাদেরকে, তাহলে তোমরা না পুজোটা ঠিকঠাক করতে পারবে, বাড়িতে বসে বা তোমরা মন্দিরে গিয়ে ঠিকঠাক বসে পুজোটা করতে পারবে, নিজের ধর্মটা নিজে করতে পারবে। আজকে এই সরকার যদি না থাকে তোমরা সেটা পারবে না। এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা ওই মুসলিম ভাই উনিই বলেছেন। আজকে তার কাছে মনে হয়েছে যে কোনো একটা পলিটিক্স দল বা কোনো একটা দলের জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে, সেই দলটা যদি না থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো আর ঘটবে না। এই ঘটনাকে আমি যথেষ্ট নিন্দা জানাই এবং ধিক্কার জানাই আমাদের পুলিশ প্রশাসনকে এবং আমাদের পার্টি পলিটিক্সের বড় বড় মাথাদেরকে আমি ধিক্কার জানাই যে আজকে তোমরা কি করছো। এই জিনিসটাকে অবশ্যই আমাদের সামনে বের করা দরকার যে আজকে আসল ঘটনা কি ঘটলো। নারায়ণ হালদারকে এইভাবে দোষ দিয়ে কোনো লাভ নেই, এর পিছনে বড় কেউ মাথা আছে, হাতে ঢিল দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আজকে বিদায় নেব আপনাদের থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একজন হিন্দু হয়ে অবশ্যই হিন্দু ধর্মের পাশে থাকবেন। হিন্দু ধর্মকে নিয়ে যখন কেউ খারাপ কথা বলবে অবশ্যই সেটাকে প্রোটেস্ট করবেন, আর নিজের ধর্মকে নিজের কাছে ভালো করে রাখবেন। কোথাও ভুল হলে, কোথাও খারাপ হলে, কোথাও নোংরা কাজ হলে সেই কাজের সঙ্গে যুক্ত থাকবেন না, অবশ্যই খারাপ কাজকে প্রশ্রয় দেবেন। তো দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় হিন্দ।